অনেক সাধনার পর পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। প্রিয় দর্শক, সম্রাট শাহজাহান তার আপনজন মমতাজের জন্য তৈরি করেছিল তাজমহল। আজকে চলে আসছি আমি সেই তাজমহলে। আপনারা জানেন তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। আর এই ভারতে গিয়ে তাজমহল দেখার মতো সামর্থ্য আমার নেই, আর যাদের তেমন নেই তাদের জন্য আজকের এই ভিডিও। ঠিক প্রিয় দর্শক, চলে আসুন ঢাকার একদম নিকটে আমাদের বড়পা। এই বড়পা থেকে ডেমরার বড়পা বাজার থেকে হাতের ডানে আপনারা মাত্র 8 কিলোমিটার আসলেই খুঁজে পাবেন এই বাংলার তাজমহলকে। এবং এই তাজমহলের সৌন্দর্য দেখার পর আমার মনে হয় না যে আপনারা কেউ চিন্তা করবেন যে এখানে এসে আপনাদের কোনো লস হয়েছে বা আপনাদের অর্থ বিফলে গেছে। অন্যতম একটা সুন্দর পর্যটন এরিয়া এই বাংলার তাজমহল। আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। প্রথমে দেখুন এই যে এই জায়গাটি, যেটি তাজমহলের মূল আকর্ষণ। দেখতে থাকুন বাংলার তাজমহল। বাংলার তাজমহলের সৌন্দর্য দেখে আপনি আসলে খালি হাতে কোনো কিছু অর্জন না করে এখান থেকে ফিরবেন না। সত্যিই এক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই বাংলার তাজমহল। দিল্লির তাজমহল এবং বাংলার তাজমহল অনেকটা একই সূত্রে গাঁথা। সেটাকে কেন্দ্র করেই বানানো হয়েছে এই তাজমহল। তারপরও এটি কোনো অংশে কম নয়। দেখুন এর সৌন্দর্য। পুরোপুরি সবুজে ঘেরা এই তাজমহলে আপনারা যেমন পাবেন ভালোবাসার নিদর্শনগুলো, তেমনই এখানে খাওয়ার জন্য রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট, রয়েছে মহিলা এবং পুরুষের আলাদা নামাজের জায়গা, রয়েছে তাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা। এবং আপনারা এই তাজমহল দেখতে আসলে একই টিকিটে তাজমহলে কিন্তু আপনার তাজমহলের পাশাপাশি পিরামিডটাও দেখতে পারবেন। আপনারা জানেন যে পিরামিড কিন্তু মিশরে অবস্থিত। মিশরের এই যে পিরামিড, সেই পিরামিডও আপনারা এখানে পাবেন। তাজমহলের পাশেই পিরামিড অবস্থিত। পিরামিডও তারা বানিয়েছেন মিশরের সেই পিরামিডকে কেন্দ্র করে। এবং প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 150 টাকা। 5 বছরের নিচে হলে টিকিট নাই, 5 বছর বয়স হলে বা তার উপরে হলে তার টিকিট লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন তাজমহল। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই তাজমহল খোলা থাকে। এবং এদের কিন্তু সুন্দর একটি পার্কিংও রয়েছে। সেই পার্কিংয়ে আপনারা গাড়ি, মোটরসাইকেল বা যে যানবাহন নিয়েই আসেন সুন্দরভাবে রাখতে পারবেন। মোটরসাইকেলের জন্য 30 টাকা নেওয়া হয় এবং গাড়ির জন্য 50 টাকা। আর এখানে আসলে আপনার কিন্তু যেতে মন চাইবে না, তাই যতটা পারেন সময় হাতে নিয়ে আসবেন। কারণ এই সৌন্দর্য এবং এই সবুজের সমারোহ থেকে আপনার মনে হবে যে ফিরে না যাই, আর একটু সময় এখানে কাটাই।